হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব ত্রিকোণমিতি 9.1। যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখান থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেই সবগুলোরে আমরা নিয়ম অনুযায়ী মানে প্রত্যেকটা টাইপের একটা করে করব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন 1 যেটা আছে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখো। তো থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। আমরা লিখি যে অ্যান্সার ত্রিকোণমিতিক অনুপাত 6টি। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা আর কট থিটা। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণের, আসলে ত্রিকোণমিতি মূলত আমরা ত্রিকোণমিতি বলতে বুঝি যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে থিটা কোণের আলোকে আমাদের এই সূত্রগুলো কি হবে সেগুলো আমাকে লিখতে হবে যে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি এবং এই ত্রিভুজের আমি নামকরণ করলাম এ বি সি এবং থিটা কোণ দিলাম সি কোণকে, এই কোণটার নাম থিটা। তো আমরা সকলেই জানি যে সমকোণী ত্রিভুজের তিনটে অংশ লম্ব বা বিপরীত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু এবং অতিভুজ। তো লম্ব কোণটা, লম্ব বা বিপরীত বাহু হবে যেটা থিটা কোণের বিপরীতে থাকবে, যে কোণ বাহুটা থিটা কোণের বিপরীতে থাকবে। তো থিটা কোণের বিপরীতে থাকবে কোন বাহুটা? এই বাহুটা। থিটা কোণের বিপরীতে আছে বর্তমানে এ বি বাহু, অর্থাৎ এ বি বাহুটা হবে বিপরীত বাহু। আর থিটা কোণের সাথে যে বাহুটা থাকে লাগানো সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, এটা হচ্ছে সন্নিহিত বাহু। আর অতিভুজ কোনো পরিবর্তন হবে না, অতিভুজ সবসময় অতিভুজেই থাকবে। তো আমি যদি আরেকবার এটার সামারিটা নিই যে থিটা কোণের সাপেক্ষে আমরা লম্বভূমি নির্ণয় করব। তো থিটা কোণ হচ্ছে যে থিটা কোণের সাপেক্ষে লম্বভূমি, যে লম্ব হচ্ছে বিপরীত বাহু আর ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ থিটা কোণের বিপরীতে যেটা থাকবে এটা লম্ব আর থিটা কোণের সাথে যেটা থাকবে ওটা হচ্ছে ভূমি। যদি আমরা থিটাটা এই জায়গায় নেই, থিটাটা যদি আমরা এই জায়গায় নেই তো তখন বিপরীত বাহু আর সন্নিহিত বাহু চেঞ্জ হয়ে আসবে, তখন লম্ব হবে এইটা এবং ভূমি হবে এইটা। আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা এই জায়গা থেকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখবো। তো সাইন থিটার সূত্র কি? সাইন থিটা হচ্ছে যে সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ লম্বের নামটা হচ্ছে যে বিপরীত বাহু, বিপরীত বাহু ভাগ অতিভুজ। কস থিটার সম্পর্ক কি? ত্রিভুজের সাথে যে কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ। ভূমির নামটা হচ্ছে সন্নিহিত বাহু আর অতিভুজের তো কোনো চেঞ্জ নাই, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তারপর ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে যে টেরা লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি। লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু ভাগ ভূমি হচ্ছে সন্নিহিত বাহু। তারপর এখন আসি যে সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা। সেক থিটা হচ্ছে আমরা জানি যে সাইনের বিপরীত কে? কোসেক থিটা। সাইনের বিপরীত কোসেক থিটা। তো সাইনের বিপরীত যদি কোসেক থিটা হয় তাহলে সাইনের বিপরীত অর্থাৎ সাইনের যে সম্পর্কটা আছে ত্রিভুজের সাথে সেই সম্পর্কটা কি হবে? বিপরীত সম্পর্কটা হবে, অর্থাৎ অতিভুজ ভাগ বিপরীত বাহু, বিপরীত হবে। একইভাবে সেক থিটা কার বিপরীত? সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত। তাহলে কস থিটা ইকুয়াল জানি আমরা সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে সেক থিটা ইকুয়াল হবে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। তারপর আমাদের কি আছে? সেক থিটা গেছে, এবার কট থিটা। কট থিটা কার বিপরীত? আমরা সবাই জানি যে কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত। তো ট্যান থিটা ইকুয়াল আমরা জানি যে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ কট থিটা ইকুয়াল হবে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, সন্নিহিত
বাহু ভাগ বিপরীত বাহু। আশা করি এটা ক্লিয়ার যে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো, থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি যে 6টা। এই 6টা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক আর কট। তো থিটা কোণের সাপেক্ষে যদি আমরা লিখি, থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু, তারপর এটা হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। এটা সন্নিহিত বাহু আর এটা অতিভুজ। তো এর আলোকে আমরা সাইন থিটা ইকুয়াল লিখতে পারি বিপরীত বাহু ভাগ অতিভুজ, কস থিটা ইকুয়াল সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, আর ট্যান থিটা ইকুয়াল বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, কোসেক থিটা একবারেই সাইন থিটার বিপরীত, উল্টাটা, তারপর সেক থিটা, কট থিটা। এভাবে লিখলে এই প্রশ্নের উত্তর আমাদের শেষ, যে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখো। এগুলা লাগবে আমাদের পরবর্তীতে, আরো কাজে লাগবে। তো এরপরে আমরা যে দেখবো যে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি আছে, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক দেখবো। এবার আমরা দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক লেখো। এটা আমরা এখানে তো বললাম যে সাইন থিটা কোসেক থিটার বিপরীত। এটা কিভাবে আসে একটু দেখি, যে প্রত্যেকটা অনুপাত কিভাবে একটা অনুপাতের সাথে আর একটা অনুপাতের সম্পর্ক, এটাও আমরা সমকোণী ত্রিভুজের আলোকে লিখবো। তো আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি কি, এটা যদি থিটা কোণ নেই, এটা হবে বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তো এই জায়গা থেকে আমরা জানি কি, সাইন থিটা ইকুয়াল সাগরের লবণানেক লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহু ভাগ অতিভুজ। আর কোসেক থিটা ইকুয়াল হচ্ছে যে অতিভুজ ভাগ বিপরীত বাহু। তো এখন আমরা সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে সম্পর্কটা দেখব। সাইন থিটা ইন্টু কোসেক থিটা। তো সাইন থিটা ইন্টু কোসেক থিটা লিখলে কি হয়, যে সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি, আগের কোশ্চেনে করছি যে বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ। তার সাথে কোসেক থিটা গুণ আকার আছে, গুণ দিলাম। কোসেক থিটা ইকুয়াল কি জানি আমরা, অতিভুজ ভাগ বিপরীত বাহু ভাগ বিপরীত অতিভুজ ভাগ। যদি বিপরীত বাহু আমরা লিখি, তাহলে এখান থেকে কি হয়, বিপরীত বাহু কাটা, অতিভুজ অতিভুজ কাটা, কি পড়ে থাকে, 1 পড়ে থাকে। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 1। তো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল যদি 1 পড়ে থাকে, আমরা যদি এখান থেকে এই দুইটার মধ্যে সম্পর্ক নির্ণয় করি, সাইন থিটা ইকুয়াল পাওয়া যাবে, সাইন থিটা ইকুয়াল পাওয়া যাবে 1 ভাগ কোসেক থিটা, আর কোসেক থিটা ইকুয়াল পাওয়া যাবে 1 ভাগ সাইন থিটা, যেটা আমরা সূত্র হিসেবে মনে রাখি যে সাইন থিটা ইকুয়াল 1 ভাগ কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 1 ভাগ সাইন থিটা। সেটা এভাবে আসে যে এদের মধ্যে সম্পর্ক। এভাবে আমি যদি প্রত্যেকটারে সম্পর্ক দেখাই, তাহলে কি আসবে, যে সেক আর কসের আমরা বিপরীত বলছিলাম আগের কোশ্চেনে, কিভাবে আসে এটা, কস থিটা ইন্টু সেক থিটা। কস থিটা ইন্টু সেক থিটা যদি দেই, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, কস থিটা ইকুয়াল জানি আমরা যে ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, গুণন, গুণ আছে কস থিটার সাথে সেক থিটা, যেহেতু সেক থিটার মানটা কি জানি আমরা, অতিভুজ, অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু কাটা যায়, অতিভুজ কাটা যায়, আলটিমেটলি এখানে থাকে 1। তো এখান থেকে কি লাগা যায়, যে cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল 1। তো cos থিটা ইকুয়াল কি লেখা যায় এখান থেকে, যে 1 ভাগ sec থিটা, 1 ভাগ sec থিটা, আর sec থিটা ইকুয়াল লেখা যাবে যে 1 ভাগ cos থিটা, 1 ভাগ
cos থিটা। তো sec থিটা আর cos থিটার মধ্যে সম্পর্ক কি? পরস্পরের বিপরীত। sin থিটা আর cosec থিটার মধ্যে যেমন সম্পর্ক পরস্পরের বিপরীত, ঠিক একইভাবে sec থিটা এবং cos থিটার সম্পর্ক পরস্পরের বিপরীত। একইভাবে যদি আমরা tan থিটা করি, তো tan থিটার ঠিক একই আসবে, যে tan থিটা ইকুয়াল আসবে 1/, cot থিটা, আর cot থিটা আসবে, cot থিটা ইকুয়াল আসবে 1/, tan থিটা। এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। তো আরেকবার যদি আমি রিক্যাপ করি, এটা যে আমাকে বলছে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক লেখো। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি? আমাদের সাইন, কোসেক, ট্যান, কট আর কসেক, এগুলোর মধ্যে আমাদেরকে সম্পর্ক লিখতে হবে। তো আমি লিখছি কি সাইন থিটা ইন্টু কোসেক থিটা। তো সাইন থিটা ইন্টু কোসেক থিটা লিখে আমি সাইন থিটার মান বসিয়ে দিচ্ছি, যে বিপরীত বাহু ভাগ অতিভুজ গুণন কোসেক থিটার মান বসিয়ে দিচ্ছি। এখান থেকে সবগুলো কাটাকাটি যায়, 1 থাকে। তো 1 থাকলে কি হয়? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? যে সাইন থিটা ইকুয়াল কোসেক থিটা গুণ আছে এদিকে গিয়ে ভাগ, অর্থাৎ 1/, কোসেক থিটা। ঠিক একইভাবে কোসেক থিটা ইকুয়াল লেখা যায় 1/, সাইন থিটা। একইভাবে আমি প্রত্যেকটা অনুপাতেরই সম্পর্ক এখানে দেখছি, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নতে আসে। তো আশা করি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। আমি আবারও বলছি যে এখানে যেগুলো প্রশ্ন করাবো ইনশাআল্লাহ এগুলোর ভেতরেই পরীক্ষা আসবে। তো সবগুলো মনোযোগ দিয়ে এগুলো নোট করে রাখতে হবে, যাতে পরে এগুলা হারিয়ে না যায়। দ্বিতীয়ত আমরা এবার 3 নম্বর কোশ্চেনটা করি, কোশ্চেন 3। কোশ্চেন 3-তে বলা হয়েছে যে tan a ইকুয়াল 4/3 হলে, tan a ইকুয়াল 4/3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এই জায়গায় আমরা দেখবো যে যখন আমাদেরকে একটা ত্রিকোণমিতিক রাশির মান দেওয়া থাকবে, যে 3/4 বা যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে, সেখান থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদেরকে সাইনের মান নির্ণয় করতে বলছে, কোসেকের মান নির্ণয় করতে বলছে, আবার সেকের মান নির্ণয় করতে বলছে, এগুলা যেগুলা বাকি আছে। তো এখানে tan a ইকুয়াল 4/3 দেওয়া আছে। tan a ইকুয়াল যদি 4/3 হয়, আচ্ছা আমরা tan এর সূত্র জানি না। tan এর সূত্র কি? যে tan এর সূত্র হচ্ছে যে টেরা লম্ব ভাগ ভূমি। অর্থাৎ এই চিত্রের আলোকে আমি যদি একটা চিত্র আঁকি, সমকোণী ত্রিভুজ, তো এ বি সি। এখন এই জায়গায় দেখো আমাকে কোন কোণের আলোকে বলছে, থিটা কোণের আলোকে না এ কোণের আলোকে? আমাকে বলছে এ কোণের সাপেক্ষে tan a ইকুয়াল 4/3। তা এ কোণ কোনটা? আমার এ কোণ হচ্ছে এইটা। তাই এ কোণ যদি এইটা হয়, আমি জানি কি যে কোণের সাথে যে বাহুটা থাকে এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, এটা হচ্ছে ভূমি। আর কোণের বিপরীতে যে বাহুটা থাকে এটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব বা সন্নিহিত বাহু। আর অতিভুজের তো কোনো পরিবর্তন নাই। এখন দেখো এখানে tan এর সূত্র আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি, তার মানে tan a ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তাহলে 4টা হচ্ছে লম্বের মান আর 3টা হচ্ছে ভূমির মান। আমার লম্ব কোনটা? এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু এটা, অর্থাৎ লম্ব আমার এইটা। তারপর এটা বি কোণের সাথে আছে, যেহেতু এ কোণের সাপেক্ষে, যেহেতু এ কোণের সাথে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি। তো এখন এই জায়গা থেকে আমাকে এই উদ্দীপকে যে মানটা দিচ্ছে বা প্রশ্নে, সেই মানটা থেকে আমি এইটা পাইছি। এখন এখান থেকে আমাকে বলছে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? সাইন থিটা, কস থিটা, এগুলা। তো আমরা যদি সাইন থিটার কথা চিন্তা করি, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। তো আমার লম্বের মান তো জানা আছে, কিন্তু অতিভুজের মান কি জানা আছে? তো এখানে এইরকম যখন আমরা দেখবো, আগে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বা পিথাগোরাসের যে লটা আছে সেইটা দিয়ে আমি অতিভুজের মান বা যে কোনো দুইটা দেওয়া থাকবে একটা বের করতে হবে। তো ওইটা আগে বের করে নিব, 3 নম্বর বাহুটা বের করে নিব। তো আমরা জানি কি, যে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, একই কথা। এখান থেকে আমরা কি পাই? যে এসি ইকুয়াল, আমাদের যেহেতু এসি মানটা লাগবে, এসি ইকুয়াল রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখানে মান বসে দেই, যে এবি মানটা কত? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো এখানে বর্গ করলে, যোগ 3-এর উপর বর্গ করলে 9, প্লাস 4-এর উপর বর্গ করলে 16, 16 আর 9 যোগ করলে 25, 25 কে রুট করলে হবে
5, তাহলে এসির মানটা কত? এসির মানটা হচ্ছে আমাদের এসির মান 5, এসির মান 5 পাইছি। এখন আমাকে মূল টার্গেট কি ছিল আমার? ত্রিকোণমিতিক অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করা। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ভিতর কি আছে? তাহলে এখান থেকে যদি আমি সাইন থিটা নির্ণয় করি, সাইন থিটা ইকুয়াল কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বের মান কত? 4, অতিভুজের মান 5। তাহলে লম্বের মান 4, অতিভুজের মান 5। সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ সাইন থিটা, সরি এখানে সাইন থিটা হবে না, সাইন এ হবে, যেহেতু এ কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করতে বলছে। তাহলে সাইন এ ইকুয়াল 4/5। একইভাবে আমরা যদি কোসেকে নির্ণয় করি, কোসেকে কি সাইনের বিপরীত না? আমরা আগের দুইটা কোশ্চেনে দেখছি যে কোসেকে সাইনের বিপরীত। তাহলে কোসেকে যদি সাইন এ ইকুয়াল 4/5 হয়, কোসেকে ইকুয়াল কত হবে? 5/4। তারপর যেটা আছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ভেতরে আর কি কি আছে? cos a আছে, cos a আছে, sec a আছে, আর একটা বাকি আছে সেটা হচ্ছে cot a। তো এখানে cos এর সূত্র কি? কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কোণটা আমাদের 3 আর অতিভুজ কত? 5। তাহলে 3/5। আর sec a হচ্ছে cos এর বিপরীত, তাহলে cos এর মান যেহেতু পাইছি, sec এর মানটা বের করা ইজি, উল্টো হবে ঠিক, মানে বিপরীত মানটা। আর cot এ যেহেতু tan এর বিপরীত, tan এর মান দেওয়া আছে 4/3, অতএব cot এর মানটা হবে 3/4। আশা করি এই প্রশ্নটাও কমপ্লিট বা ক্লিয়ার। এখন দেখো যে 3 নম্বর প্রশ্নটা আরেকবার আমি বলি যে tan a ইকুয়াল 4/3, এইরকম প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আছে, সেটা হোক শর্ট কোশ্চেন কিংবা এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব বেশি করে আসে, এমনকি সৃজনশীলের উদ্দীপকে এই প্রশ্নগুলা দেওয়া থাকে। তো এই প্রশ্নগুলার এইরকম আরো প্রশ্ন আছে, বইয়ের প্রশ্ন, যেগুলো আমরা করব। tan a ইকুয়াল, আচ্ছা বইয়ের পৃষ্ঠা নম্বর 179 এর 3 নম্বর এইরকম প্রশ্নটা দিয়ে বলছে যে এসি এর মান নির্ণয় করো। আমি এই যে এসি এর মান নির্ণয় করতে বললে আমার এই যে 5, এখান থেকে আমি নির্ণয় করা শেষ করে দিতাম যদি এখানে আমাকে বলতো এসি এর মান নির্ণয় করো। তো এসি এর মান নির্ণয় করতে বলেনি, আমাকে বলছে কি যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অর্থাৎ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে নির্ণয় করব? আমি সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মানটাই বের করব, তারপর যার সাথে যেরকম সম্পর্ক আছে সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর, ওই অনুযায়ী তাদের মানগুলা লিখবো। আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা করব যে 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে এটা আগে লিখি। কোশ্চেন 4, যে সমকোণ ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, কোণ বি হচ্ছে সমকোণ বা কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে যে কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, tan থিটা ইকুয়াল 1/√3, tan থিটা ইকুয়াল 1/√3। এটা যদি হয় 1/√3 হলে আমাকে দেখাইতে হবে যে, বা মান নির্ণয় করতে হবে √1/1 মাইনাস সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ ভাগ সাইন স্কয়ার এ। এটার মান নির্ণয় করা হলে এর মান নির্ণয় কর। আচ্ছা, আমরা আগের কোশ্চেনটা দেখছি যে এইরকম মান দেওয়া ছিল আগের কোশ্চেনটাতে। তো আগের কোশ্চেনটাতে এইরকম মান দেওয়া থাকলে আমরা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সবগুলো মান বের করতে পারি, লম্বের মান বের করতে পারি, অতিভুজের মান বের করতে পারি, ভূমির মান বের করতে পারি। তো সেখান থেকে আমার এখানে কি সবগুলো, আগের কোশ্চেনটাতে আমরা সবগুলো অনুপাতে নির্ণয় করছি, এখানে আমাকে কি এইটার মান নির্ণয় করতে গেলে সবগুলো অনুপাত লাগবে না, শুধু সাইন স্কয়ারের অনুপাতটা, মানে সাইন স্কয়ারের অনুপাতটা আমাদেরকে যদি জানা থাকে বা আমরা যদি সেটা জানি, সেইটা দিয়ে আমরা এটার মান নির্ণয় করতে পারবো। তো এখান থেকে আমাকে আগে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যেহেতু দেওয়া আছে। আনসারটা লিখি যে দেওয়া আছে যে কোণ বি ইকুয়াল সমকোণ বা 90 ডিগ্রি, আর tan থিটা ইকুয়াল 1/√3। তো tan থিটা ইকুয়াল যদি 1/√3 হয়, এখানে থিটা দেই। এখন দেখো tan থিটা ইকুয়াল 1/√3। তো এখান থেকে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকে নিচ্ছি।
সমকোণী ত্রিভুজের কি পাই, যে বি কোণটা 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি কোণটা এটা না, তাহলে এটার নাম বি কোণ দিলাম। তাহলে বাকি থাকে কি এ আর সি। এখন আমাকে ট্যান থিটা ইকুয়াল 1/√3 দিচ্ছে, তাহলে আমরা থিটা কোণ ধরে নিলাম সি কোণকে। এখন থিটা কোণের সাপেক্ষে আমরা ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, অর্থাৎ লম্বের মান হচ্ছে 1 আর ভূমির মান হচ্ছে √3। থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, এগুলো আমরা আগে পড়ছি। তাহলে অতিভুজের মান নাই, আবার আমাদেরকে অতিভুজের মান বের করতে হবে, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে সাইনের মানে এই রাশিটার মান নির্ণয় করতে। এই রাশিটার মান নির্ণয় করতে গেলে সাইনের মান আমাদেরকে লাগবে। তো সাইনের সূত্র কি আমরা জানি, লম্ব ভাগ অতিভুজ। তো এখানে অতিভুজের মানটা নাই, আবার আমরা অতিভুজ বের করবো। তো আমরা জানি কি অতিভুজ ইকুয়াল √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখান থেকে কি হয়, 1 এ বির মান 1 এর উপর স্কয়ার প্লাস বিসির মান √3 তার উপর স্কয়ার। তো এখান থেকে কি আসে, 1 এর উপর স্কয়ার দিলে 1 প্লাস √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার রুট কাটা গিয়ে শুধু 3 পড়ে থাকে। তাহলে 1 আর 3 যোগ করলে 4, √4 করলে উত্তরটা আসবে 2। এখানে এটার মান কত, 2। তো এখান থেকে আমরা যদি সাইনের সম্পর্ক নির্ণয় করে যাই, সাইন ইকুয়াল কি পাবো, সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। তো লম্বের মানটা কত আছে আমাদের 1 আর অতিভুজের মান 2, তাহলে সাইন থিটার মান 1/2। এখন আমাদেরকে মান নির্ণয় করতে বলছে, তো এখন আমরা মান নির্ণয় করবো। এখন কার মান নির্ণয় করতে বলছে আমাদেরকে, যে √1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সরি 1 মাইনাস সাইন থিটা কোণের সাপেক্ষে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ভাগ সাইন স্কয়ার থিটা, এটার মান নির্ণয় করতে বলছে। থিটা কোণের সাপেক্ষে নির্ণয় করছি যেহেতু। এখন দেখো এই জায়গায় আমরা যদি মান বসিয়ে দিই, এটা ইকুয়াল কি পাই, √1 এর জায়গায় 1 এ থাকলো মাইনাস সাইনের মানটা আমরা কত পাচ্ছি 1/2, তাহলে 1/2 তার উপর স্কয়ার মাইনাস এখানে কি থাকে সাইন স্কয়ার, অর্থাৎ 1/2 তার উপর স্কয়ার। যেহেতু সাইনের মান 1/2 পাইছি আমরা, সাইন থিটা ইকুয়াল 1/2। তো এখান থেকে যদি আমরা নির্ণয় করি, তো 1 এর ঠিক আছে, 1 এর উপর স্কয়ার দিলে হবে 1 আর 2 এর উপর স্কয়ার দিলে 4 ভাগ। ঠিক একই ভাবে এখানে 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4। এখানে কি করা যায়, আমরা যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ আছে, তো অবশ্যই ভগ্নাংশের ভিতরে যদি যোগ বিয়োগ থাকে সেখানে আমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ আছে, তো আমরা বিয়োগ করি। ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি, লসাগু নিয়ে ক্যালকুলেশন করা। তো লসাগুর নিয়মটা দেখো, এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু হবে 4। 1 দ্বারা যদি আমি 4 কে ভাগ করি তাহলে উত্তর থাকবে 4, 4 দ্বারা 1 কে গুণ করলে 4, 4 কে 4 মাইনাস, যেহেতু বিয়োগ আছে বিয়োগ দিলাম। তারপর আবার 4 দ্বারা যদি 4 কে ভাগ করি 1 থাকে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 ভাগ, এখানে কি থাকে 1/4 থাকে, 1/4। তো এই জায়গায় কি করা যায়, যে √4 থেকে একবার দিলে 3/4 আর নিচে আছে 1/4। তো এই জায়গায় যদি আমরা ডাবল ভাগ থাকলে কি করি, ডাবল ভাগ থাকলে এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ, তো ডাবল ভগ্নাংশের দুইটা ভাগ আকারে থাকলে আমাদের প্রথম ভাগটা ঠিক থাকবে, দ্বিতীয় মেইন ভাগ উঠে বা প্রধান ভাগ উঠে গিয়ে গুণ হবে, আর পরের ভাগটা উল্টে যাবে, অর্থাৎ লব হর হবে এবং হর হবে লব। অর্থাৎ দেখো যে 4 হরে আছে এটা যাবে লবে, আর 1 লবে আছে এটা আসবে হরে। এটা নিচের 1 লেখার প্রয়োজন নাই, তবু আমি লিখছি বোঝার জন্য। তো এই 4 কাটা 3/1 মানে কি 3 না, তার মানে আমাদের এই সম্পূর্ণটার মান আসবে √3, সম্পূর্ণটার মান √3। তো আশা করি এই প্রশ্নটা বোঝা গেছে। আমি আরেকবার এটা রিভিউ করতেছি, যে প্রশ্ন 4 দেওয়া আছে যে ত্রিভুজ ABC এ কোণ B ইকুয়াল 90 ডিগ্রি, tan থিটা ইকুয়াল 1/√3 হলে এটা মান নির্ণয় করতে বলছে, যে 1 মাইনাস সাইন স্কয়ার √1 মাইনাস সাইন স্কয়ার ভাগ সাইন স্কয়ারের মান নির্ণয় করো। তো এখান থেকে আমার এই মানটা যেহেতু দেওয়া আছে, এখান থেকে যেগুলো দেওয়া থাকবে এগুলো থেকে কাজ শুরু করতে হবে। তো আমি যেহেতু tan থিটা ইকুয়াল দেওয়া আছে, মানে এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ নেই। তো সমকোণী ত্রিভুজ আঁকছি, আঁকার পর এখানে যেহেতু বি কোণটা 90 ডিগ্রি দিচ্ছে, অর্থাৎ বি কোণটার 90 ডিগ্রি যায় বি কোণ রাখছে, বাকি দুইটা তাহলে এসি, যেহেতু ত্রিভুজ এবিসি বলে দিচ্ছে, তাহলে বাকি দুইটা হবে কি বিন্দু এ আর সি। এখন দেওয়া আছে বি কোণ 90 ডিগ্রি আর tan থিটা ইকুয়াল 1/√3। এখান থেকে আমি কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল যদি 1/√3 হয়, তাহলে tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, থিটা কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, তাহলে লম্বের মান 1, ভূমির মান √3। তো আমাকে এই জায়গায় যদি আমি এই রাশিটার মান নির্ণয় করতে যাই,
আমাকে এই জায়গায় সাইনের মানটা লাগবে। সাইনের মান নেওয়ার জন্য আমার সাইনের সূত্র কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তো অতিভুজ আর লম্বের মান জানা থাকলে আমার এই রাশিটা কাজ করতে পারবো। তো এখানে লম্বের মান জানা ছিল কিন্তু অতিভুজের মানটা উদ্দীপক অনুযায়ী জানা ছিল না, এটা আমরা পরে বের করছি। এসি ইকুয়াল পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, সেখান থেকে অতিভুজ এসির মান বের করছি, যেটার মান আসছিল 2। তারপর এখন আমাদের সাইনের মান আমরা নির্ণয় করতে পারবো। সাইন থিটা ইকুয়াল কি আসবে, 1/2। এখন এই রাশিটার আমরা মান নির্ণয় করতেছি। তো মান রাশিটা লিখছি, প্রশ্নে যেটার মান নির্ণয় করতে বলছে। আর সাইনের জায়গায় এখন দেখেছি, সাইনের জায়গায় সাইনের মান বসিয়ে দিয়েছি, তারপর স্কোয়ার ছিল, তারপর ক্যালকুলেশন করে এটার মান আছে √3। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার। এরপর আমরা এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাতে সমাধান করতে যাব। পরের প্রশ্ন যে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। পরের প্রশ্ন যে হচ্ছে কোশ্চেন 5, যে জ্যামিতিক ভাবে প্রমাণ করো, জ্যামিতিক ভাবে প্রমাণ করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো যেহেতু এটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আসছে, তো আমরা থিটা কোণের সাপেক্ষে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি। থিটা কোণের সাপেক্ষে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই, এখন এগুলো আমরা মন মতো দিতে পারি এ বি সি, কারণ আমাকে বলি দেয় নাই যে কোন কোণের মান কত। বি কোণটাকে আমি সমকোণ দিচ্ছি। এখন দেখো এই জায়গায় থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এটা ভূমি, এটা অতিভুজ। তো সাইন থিটা ইকুয়াল আমরা জানি কি, আনসারটা হবে যে আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতি সংক্ষিপ্ত ফর্ম অতিভুজ। তাহলে লম্ব কোণটা আমার থিটা কোণের সাপেক্ষে এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক একই ভাবে আর কিসের মান লাগবে, কস থিটা। কস থিটা ইকুয়াল কি জানি আমরা, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তো ভূমির মানটা কত, বিসি, আর অতিভুজের মানটা এসি। তো এখান থেকে আমি লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটা মানে আমাকে প্রমাণ করতে হবে 1। তো সাইন স্কোয়ার থিটার মান, সাইনের মানটা কত পাচ্ছি, সাইন থিটা ইকুয়াল এ বি ভাগ এসি, এটা কি, তারপর স্কোয়ার, এই যেখানে সাইনের মান বসিয়ে দিয়েছি তারপর স্কোয়ার, প্লাস কস থিটার মান কি, বিসি ভাগ এসি তার উপর স্কোয়ার। তো এখন স্কোয়ারটা আমরা জানি যে দুইটার উপরেই আছে, লবের উপরেও আছে, হরের উপরেও আছে। তাই এবির উপর যদি স্কোয়ার দেই তাহলে কি আসে, এবি স্কোয়ার, এসির উপর স্কোয়ার দিলে এসি স্কোয়ার, প্লাস এখানে বিসির উপর স্কোয়ার দিলে বিসি স্কোয়ার ভাগ এসি স্কোয়ার। তো দেখো তো দুইটা ভগ্নাংশ এখানে কি আকারে আছে, যোগ আকারে আছে। তো দুইটা ভগ্নাংশ যোগ আকারে থাকলে ভগ্নাংশের যোগের নিয়ম আমরা অ্যাপ্লাই করব, যে লসাগু নিব। তো লসাগু কি জানি আমরা, দুইটা মিললে একটা নিব, একই হলে একটা নিব, আর আলাদা আলাদা হলে প্রত্যেকটারে একটা করে নিব। তো এখানে এসি স্কোয়ার, এখানে এসি স্কোয়ার, যেহেতু দুইটা একই সেখানে আমরা নিব একটা এসি স্কোয়ার। তো এসি স্কোয়ার দ্বারা এসি স্কোয়ার কে ভাগ করলে 1, ওই 1 দ্বারা এবি স্কোয়ার কে গুণ করলে এবি স্কোয়ার, প্লাস এই জায়গায় এসি স্কোয়ার কে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা বিসি স্কোয়ার কে গুণ করলে বিসি স্কোয়ার। এখন আমরা জানি কি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি না, যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মানে এটার অর্থ কি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার লিখতে পারি না, অতিভুজ স্কোয়ার ভাগ অতিভুজ স্কোয়ার, এই দুইটা কাটাকাটি যায়, কত থাকে, 1 থাকে। এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। খুব সোজা জিনিস, একটু বেসিক ক্লিয়ার থাকলে এগুলো করা যায়। তো এই এই জায়গায় প্রশ্ন হতে পারে যে এই যে এবি স্কোয়ার থেকে প্লাস বিসি স্কোয়ার থেকে এসি স্কোয়ার আসলে কিভাবে, এটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের মানে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা প্রমাণ করছি, মানে প্রমাণ করতে বলছে সেটা প্রয়োগ করছি। তো আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার। জ্যামিতিক ভাবে, আর পরের কোশ্চেন যে জ্যামিতিক ভাবে, প্রশ্ন 6, জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1।
একইভাবে হবে, একই জিনিস, যেহেতু ত্রিকোণমিতিক প্রমাণ বা ত্রিকোণমিতিক এগুলো অভেদাবলী, এগুলা এখন এই ত্রিভুজের আলোকে তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক, বাসার কাজ। এটা বাসায় করে তারপর কমেন্টে এটা আমাকে জানিয়ে দেবে যে প্রমাণ হয়েছে কি হয় নাই। তারপর আমরা কোশ্চেন 7 করব। 7 তো কোশ্চেন 6, এবার কোশ্চেন 7 যদি করি তাহলে এখান থেকে আসবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা এখন আমরা করব, যে এটা জ্যামিতিক ভাবে প্রমাণ করবে, এটা বাসার কাজ, যে জ্যামিতিক ভাবে প্রমাণ করে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের ক নম্বরেও আসতে পারে, এমসিকিউ আসতে পারে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। তো সংক্ষিপ্ত প্রশ্নতে আমি দেখাই যে এইরকম দেয়, যে কোশ্চেন 7, যে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a ইকুয়াল 5/2 দিছে, দিয়া বলছে তোমাকে যে sec a মাইনাস tan a দেওয়া আছে, যেহেতু sec a প্লাস tan এর মান নির্ণয় করো। sec a প্লাস tan এর মানটা কত আসলে এটা আমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো যে একটা রাশি দেওয়া আছে, তার অনুবন্ধী মানে তার বিপরীত রাশির মানটা বের করতে বলছে। তো এখান থেকে আমি উত্তরটা করবো এইভাবে, যে দুইটা ওয়েতে করা যায়, দুইটা ওয়ে দেখে দেবো। আগে একটা শিখি, যে দেওয়া আছে sec a মাইনাস tan a ইকুয়াল 5/2। তো এখান থেকে আমরা করতে পারি যে উত্তরে যেটা চাইছে এর অনুবন্ধী রাশিটা দেয়া উভয় পক্ষকে গুণ করে দেব। তো উভয় পক্ষকে যদি আমরা sec a মাইনাস tan এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি তাহলে কি হবে, sec a প্লাস tan a, sec a প্লাস tan a। তাহলে এইদিকেও অবশ্যই এটা গুণ হবে, যে sec a প্লাস tan a, উভয় পক্ষে sec a প্লাস tan a দ্বারা গুণ করি। তো sec a প্লাস tan a দ্বারা গুণ করলে এখানে কি থাকে, দেখা যাচ্ছে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, a মাইনাস b ইন্টু a প্লাস b। তো এটাকে গুণের সময় এটাকে আমরা এটাও বলতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, সমস্যা নেই। 3 আর 2 গুণ করলেও 6 হবে, 2 আর 3 গুণ করলেও 6 হবে। অর্থাৎ এখানে আমরা সূত্র লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা ইকুয়াল লেখা যায় যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল। আচ্ছা, যে এই জায়গায় আমরা sec a মাইনাস tan, এটা একটা মান জানা আছে না আমাদের 5/2। এখন আমাদের মান বের করতে হবে sec a প্লাস tan a। তো sec a মাইনাস প্লাস আমার মান বের করতে বলছে sec a প্লাস tan a। তো দেওয়া আছে কি sec a মাইনাস tan a ইকুয়াল 5/2, sec a মাইনাস tan a পরের রাশিতে আমরা কি করছি, sec a প্লাস tan a দ্বারা গুণ করেছি। তো এখানে থাকে sec a মাইনাস tan a ইকুয়াল sec a প্লাস tan a ইকুয়াল 5 ইন্টু sec a প্লাস tan a। আমার মান লাগবে কি sec a প্লাস tan a। তো এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 5/2 sec a প্লাস tan a। তো আমরা জানি যে ত্রিকোণমিতির একটা সূত্র আছে, যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান 1। তো এখানে এই পুরো রাশিটার পরিবর্তে আমি লিখতে পারি 1 ইকুয়াল টু 5/2 sec a প্লাস tan a। তাহলে sec a প্লাস 5 ইন্টু sec a প্লাস tan a, এর নিচে 1 দ্বারা যদি গুণ করি আছে 5 ইন্টু sec a প্লাস tan a ইকুয়াল
2 অক্ষে 2 কোনাকুনি গুণ করছি, তো এখান থেকে আমরা sec a প্লাস tan a ইকুয়াল পাবো 2/5। এটা হচ্ছে আমাদের মান, sec a প্লাস tan এর মানটা আসবে 2/5। তো এটা যদি আমি আরেকবার বলি, যে প্রশ্ন করছে যে sec a মাইনাস tan a ইকুয়াল 5/2 হলে sec a প্লাস tan এর মান কত, তো আমি লিখছি যে দেওয়া আছে sec a মাইনাস tan a ইকুয়াল 5/2। আমার প্রথমে এটা কি, যে এখানে যেটা মান চাইবো ওইটা দ্বারা আমি উভয় পার্শ্বকে কি করব, গুণ করব, উভয় পার্শ্বকে গুণ করবো। উভয় পক্ষকে যদি আমরা গুণ করি তাহলে কি থাকে এই জায়গায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে, যেটা সূত্র আমরা বীজগণিতে পড়ছি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটার পরিবর্তে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যেটা যেরকম আছিল 5/2 ইন্টু sec a প্লাস tan a। এখান থেকে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এর মানটা আমাদেরকে জানা আছে, এটা আমাদের জানা যে এটার মান 1 ইকুয়াল 5/2 sec প্লাস tan a। এরপর আমরা কাজটা করছি কি, এটা যেহেতু উপরের সাথে গুণ, তো কোনাকুনি গুণ করলে নিচের সাথে গুণ হবে, তাই এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তা কোনাকুনি গুণ করলে 1 দ্বারা কোনো রাশিকে গুণ করলে কি হয়, ওই রাশিটাই হয়। তাহলে 1 দ্বারা আমি যদি এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করি, এই রাশিটা, আর 1 দ্বারা 2 কে গুণ করলে 2 অক্ষে 2। এখন এখান থেকে 5 গুণ আছে এর সাথে, ওইদিকে গিয়ে ভাগ হচ্ছে, তাইলে আমরা যে মানটা আমাদেরকে চাচ্ছে প্রশ্নে, যেটার মান, যে রাশির মান, সেই রাশির মানটা আমাদের বের হয়েছে। আশা করি এটা ক্লিয়ার। এখন আমি যে এগুলা করাচ্ছি মানে আমাদের একবার হুবহু যে এরকম আসবে সেরকম না, এরকম প্রশ্ন মানে এই নিয়মের প্রশ্ন দিবে। এখানে তোমার সেকে জায়গাত কোসেকে থাকবে, ট্যানের জায়গাত কোয়াটে থাকবে, দিয়ে মানটা চেঞ্জ করে দিচ্ছে, নিয়ম কিন্তু এই নিয়মে হবে। এরকম বইয়ের অঙ্কগুলাও আছে, বইয়ের অঙ্কগুলো করতে পারো তোমরা, প্লাস আরো অনেক জায়গায় এরকম অঙ্ক থাকবে, সেগুলা করতে পারো, কিন্তু যে হুবহু এটা আসবে সেটা না, এই নিয়মের আসবে। তো আমরা কি করব, এই নিয়মে যতগুলো আছে এখন এগুলা প্র্যাকটিস করব। আর এটা সংক্ষিপ্ততে আসলে এইভাবে করবে, সংক্ষিপ্ত কিংবা কতে আসলে। আর এমসিকিউ আসলে সবসময় মনে রাখবে, এখানে যে মানটা দেওয়া থাকবে এর উল্টা মানটা হবে, অর্থাৎ মানে বিপরীত মানটা হবে। এখানে 5/2 দেওয়া আছে, অর্থাৎ এই যে অনুবন্ধীটার মান আসবে 2/5। এখানে যদি 1/x দেওয়া থাকতো, এটার মান আসবে x/1 অর্থাৎ x। এখানে যদি 5 মানে ধরো যে 3/2 দেওয়া আছে, এখানে মানটা আসবে 2/3। আশা করি বুঝতে পারছো। এমসিকিউ আসলে অঙ্ক করার দরকার নেই, এইটা মনে রাখলে তোমরা এইভাবে করতে পারো। আবারও বলছি যে এগুলা তোমরা এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে এগুলা। পরের প্রশ্নে যাই আমরা। আর পরের প্রশ্নে কি আছে যে বইয়ের 10 নম্বরের অনুশীলনী 9.1 এর 10 নম্বর অঙ্ক যেটা আছে ঠিক একই অঙ্ক, তো আমি বইয়ের অঙ্কটা করাবো না, আমি আলাদা অঙ্ক করাচ্ছি, তোমরা বইয়ের অঙ্কটা করবে। কোশ্চেন 8 এ কি বলছে যে cot theta in root over 1 minus cos square theta, cot theta into 1 minus cos square theta এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেওয়া আছে কি অ্যান্সারটা, যে দেওয়া তো এটার মান নির্ণয় করবো, তাহলে cot theta root over 1 minus cos square theta। তো cot theta থাকতেছে, আপাতত এটার মান চেঞ্জ না করি, root over 1 minus cos square এর একটা সূত্র আছে, আশা করি আমাদের সবার সূত্রগুলো মুখস্থ আছে ত্রিকোণমিতিক অনুপাতে। তো 1 minus cos square এর পরিবর্তে আমরা লিখতে পারি sin square theta, sin square থিটা। তো স্কয়ার রুট কাটা যায়। এখন কট থিটার সূত্র কি, ট্যান থিটার সূত্র হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে কট থিটার সূত্রটা কি হবে, উল্টাটা, কস থিটা ভাগ সাইন থিটা, কস থিটা ভাগ সাইন থিটা। এটা কিসের মান বসালাম, কট থিটা, তারপর এখানে তো স্কয়ার রুট কাটা গিয়েছে, পড়ে আছে কি সাইন থিটা না, তাহলে সাইন থিটা বসালাম। তো সাইন থিটা কাটা, এটার মান আসবে কস থিটা। বইয়ের 10 নম্বর অঙ্কটা আছে এরকম, যে কোশ্চেন 9 হিসেবে যদি আমরা এটাকে ধরি, যে ট্যান থিটা ইকুয়াল টু tan থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। ঠিক একইভাবে এইরকম ভাবে করে লাগবে। তো তখন আমরা 1 মাইনাস কস সাইন স্কয়ার এর পরিবর্তে লিখবো কস স্কয়ার থিটা, স্কয়ার রুট কাটা যাবে, tan এর মান বসিয়ে দিলে কস কস কাটা যাবে, যেটার মান আসবে সাইন স্কয়ার থিটা। আশা করি এটা করতে পারবে তোমরা সবাই, বাসায় এটা প্র্যাকটিস করবে। তারপর এখন আরেকটা জিনিস, যেটা আমরা শুরুতে যে অঙ্কগুলো করছি সেগুলোর ক্ষেত্রে এইরকম দেওয়া থাকে, আমরা মানগুলো এরকম দেওয়া ছিল যে tan ইকুয়াল 1/√3,
এখন তোমাকে এইটা না দিয়ে এইটাও দিতে পারে যে √3 tan a ইকুয়াল 1। তখন বাকি অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করতে বলে। তখন আমরা কি করব, tan a ইকুয়াল এইদিকে যে সংখ্যাটা গুণ আকারে থাকবে সেই সংখ্যাটা পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তখন আমরা এরকম ডাবল মান পাবো। সেটা একটা বিষয়। অথবা তোমাকে শুধু দিচ্ছে যে tan a ইকুয়াল √3, tan a ইকুয়াল tan a ইকুয়াল √3। সেক্ষেত্রে অনেকের চিন্তা ভাবনা যে মাথায় চিন্তা আসতে পারে যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সমকোণী ত্রিভুজের 3টা মান, লম্ব ভূমি ত্রিভুজ, এখানে তো একটা মান, আমার তো 2টা মান দেওয়া থাকবে প্রশ্নে। এটা চিন্তা করবে যে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, যে দেখো আমরা 2টা মান পেয়ে যাবো। এইরকম প্রশ্ন আসে পরীক্ষায়, বইয়ে আছে, এগুলা করার চেষ্টা করবে তোমরা। এরপর এখন আমরা সবচেয়ে শেষের পথে আছি, আর এখন আমরা কিছু ক্রিটিক্যাল প্রশ্ন দেখব। যে প্রশ্নটা হচ্ছে যে sec থিটা প্লাস cosec থিটা, sec থিটা প্লাস cosec থিটা ভাগ sec থিটা মাইনাস cosec থিটা, sec থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল 5 হলে tan থিটা এর মান কত? tan থিটা ইকুয়াল হয়, আমাদেরকে প্রশ্ন দিচ্ছে যে sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল 5 আর sec থিটা মাইনাস cosec থিটা, sec থিটা প্লাস cosec থিটা ভাগ sec থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল যদি 5 হয়, তো tan থিটার মানটা কত? এখান থেকে আমরা কি করতে পারি, উত্তর লিখবো যে দেওয়া আছে, আমি রাশিটা লিখি, যে দেওয়া আছে, দেওয়া আছে sec থিটা প্লাস cosec থিটা ভাগ sec থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল কত? 5। এখন এখান থেকে আমাকে বের করতে হবে tan থিটা। এখন চিন্তা করো যে এখান থেকে কিভাবে tan থিটাটা আমরা নির্ণয় করতে পারি। এখন sec থিটা বা, এখন দেখো এই জায়গায় একই ধরনের রাশি আছে না, দুইটা একই ধরনের রাশি প্লাস মাইনাস। যখন আমাদের একই ধরনের রাশি প্লাস মাইনাস থেকে ভগ্নাংশে, তখন আমরা কি করব, যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন মানে কি, লব প্লাস হর, লব যেটা আছে তার সাথে কি করব, হরটা আমরা যোগ করে দেবো। তাই লব প্লাস হর, হর এখানে কি আছে, sec থিটা মাইনাস cosec থিটা ভাগ, এইখানে কি আছে, লব, এটা আমাদের যোজন হলো যে লব প্লাস হর। এবার আমরা কি করব, বিয়োজন, লব মাইনাস হর। লব কি আছে, sec থিটা প্লাস cosec থিটা, বিয়োগ, বিয়োগ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, হর করব লব বিয়োগ হর, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস sec থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস cosec থিটা, cosec থিটা ইকুয়াল কত, এই দিকে 5 আসলো, তাহলে 5 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এই দিকে যোজন বিয়োজন করবে, তাহলে কত হবে, 5 প্লাস 1, 5 মাইনাস 1, লব প্লাস হর লব মাইনাস হর। এটা আশা করি বুঝছি, যোজন বিয়োজন করছি। তো যোজন বিয়োজন মানে কি, লব প্লাস হর লব মাইনাস হর। তো এই জায়গা থেকে দেখা যায় মাইনাস কোসেক থিটা প্লাস কোসেক থিটা কাটা যায়, তাহলে কি থাকে, 2 সেক থিটা থাকে। আর এখানে কি কাটা যায়, সেক থিটা কাটা যায়, 2 কোসেক থিটা থাকে, 2 কোসেক থিটা। এখন এই জায়গায় কি থাকে, 5 আর 1 যোগ করলে 6, 5 আর 1 বিয়োগ করলে 4। তো এখানকার 2 এখানকার 2 কাটা যায়। এখানে যদি আমরা কাটাকাটি করি 2 দ্বারা, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখন সেক থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 ভাগ cos থিটা লিখতে পারি না, প্রথম একবারে শুরুতে করছি যে sec থিটা ইকুয়াল 1 ভাগ cos থিটা। আর cosec থিটার পরিবর্তে লিখতে পারি 1 ভাগ sin থিটা, 1 ভাগ sin থিটা ইকুয়াল এখানে কি থাকে, 3 ভাগ 2। তো এখান থেকে এখানে যেহেতু জায়গা নেই, আমি সাইডে করি যে ডাবল ভাগ আছে, এটা আগেও করছি যে উপরের ভাগ কি থাকবে, উপরের ভাগ ঠিক থাকবে, দ্বিতীয় প্রধান ভাগটা উঠে গিয়ে গুণ হবে, আর নিচের ভাগের লব হরে পরিবর্তন হবে। তো sin থিটা উপরে আছে, ভাগ নিচে কি যাবে 1, ইকুয়াল টু এইদিকে কত আছে, 3 ভাগ 2, 3 ভাগ 2। এটা আলাদা অংশ, মানে এই অংশে এখানে জায়গা নেই, আমি এখানে করতেছি। তো এখানে দেখো sin থিটাকে sin থিটা আর নিচে cos থিটা থাকে, তো sin থিটা ভাগ cos থিটার সূত্র কি আমরা জানি, tan থিটা কি, tan থিটা, tan থিটা ইকুয়াল কি থাকে, 3 ভাগ 2। আমাদের চাইছি tan থিটার মান, অর্থাৎ tan থিটার মানটা আসবে 3 ভাগ 2। আশা করি ক্লিয়ার। তো এই জায়গার মূল বিষয়টা হচ্ছে এইটা, যখন তোমরা
একটা ভগ্নাংশের উপর পাশে এবং নিচ লব এবং হরে একই ধরনের রাশি থাকবে, কিন্তু তাদের মধ্যে প্লাস মাইনাস আকার থাকবে, অর্থাৎ অনুবন্ধী রাশি থাকবে। উপরে যে রাশিটা থাকবে নিচে তার অনুবন্ধী রাশি থাকবে। এইরকম দেখলেই যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যোজন বিয়োজন করবে উত্তর মিলে যাবে। তো আশা করি এটা ক্লিয়ার। তারপর এরকম আমরা আরো একটা করব, যেটা এটা আসলে করব না, এটা বাড়ির হোমওয়ার্ক হিসেবে থাকতেছে। তোমরা সবাই এই মানটা বের করে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে, আমরা দেখবো যে কার মানটা সঠিক হয়েছে। তো এখানে কি দেওয়া আছে যে cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস না মাইনাস cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা ভাগ cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা। এটার মান কত? √3 মাইনাস 1, √3 মাইনাস 1, √3 প্লাস 1 হলে tan এর মান নির্ণয় করো, না tan থিটা এর মান নির্ণয় করো। tan থিটা ইকুয়াল, মাত্র একই রকম প্রশ্ন, আগের প্রশ্নটার মতোই। উপরে একই যে রাশি আছে নিচেটার বিপরীত রাশি, উপরে যে রাশি আছে নিচেটার বিপরীত রাশি। এইরকম দেখলে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি এটা বাসার কাছ থাকতে, আশা করি সবাই এটা পারবে। তো এগুলার যে দুইটা বাসার কাজ আছে হোমওয়ার্ক, এই দুইটা তোমরা সবাই করে কমেন্টে জানিয়ে দিবে উত্তরটা। তারপর এরপর আমরা একবারে শেষ কোশ্চেন করব, যে আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে, নাম্বার সিকোয়েন্সলি সালটা নাই, আমরা একবারে লাস্ট কোশ্চেন করব, যেটা হচ্ছে যে সাইন স্কোয়ার সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 হয়। তবে প্রমাণ করতে হবে, প্রমাণ করো tan 4 থিটা tan 4 থিটা মাইনাস সাইন স্কোয়ার মানে tan স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটার মান 1। আমাকে রাশি দিচ্ছে, এইটা বের করতে বলছে, এইটা রাশির মান 1। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এইরকম অঙ্ক পরীক্ষায় অনেকবার দেখা গেছে, প্লাস 80 ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে। সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমাদেরকে কাজ শুরু করে লাগবে। তো আমি কি করব, যে যে রাশিগুলো থাকবে এদের সর্বনিম্ন পাওয়ার যেটা থাকবে, সর্বনিম্ন পাওয়ার কত? সাইন স্কোয়ার। তো আমরা এইটা দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব। তো সাইন 4 টু দি পাওয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি থাকে? 1। তো কাজটা কি আমাদের, এখানে যে রাশিটার সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে যে রাশিটা থাকবে এদের সর্বনিম্ন পাওয়ারটা দেওয়া, প্রত্যেকটাকে আমরা ভাগ করবো। তো সর্বনিম্ন পাওয়ার কত আমাদের? সাইন স্কোয়ার থিটা, দুইটার মধ্যে সবচেয়ে কম পাওয়ার সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। কি করছি? উভয় পক্ষে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি, উভয় পক্ষে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি। তো এখান থেকে কি হয়? যদি আমি দুইটা দিয়ে দুইটা কাটি দেই আর দুইটা থাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কাটা যায়, কত থাকে? 1 ইকুয়াল 1 ভাগ সাইন স্কোয়ার, 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে কি থাকে? আসলেই দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি? 1 ভাগ সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তো মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটাকে আমরা এটা সাজিয়ে লিখলে সাইন 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে, ইকুয়াল কত হবে? 1 ভাগ সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লাগা যাবে? কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল, এখানে 1 ভাগ সাইন স্কোয়ারের পরিবর্তে কি লাগা যাবে? 1 ভাগ সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লাগা যাবে যে cos স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা। তো এখান থেকে কি পাই আমরা? যে কোসেক cos স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এদিকে আসি মাইনাস
কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখন এই জায়গায় আমাদেরকে কি আছে, প্রমাণ করতে বলছে tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আসলে কি প্রশ্নটা ঠিক আছে দেখি। তো এই জায়গা থেকে আমরা যদি সাথে নেই তো -1 কমন নিলে কি থাকে, cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এই জায়গা থেকে লেখা যায় যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তো আমার লাগবে কি tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই জায়গা থেকে